ঘড়িটার বেশি নয়েজ হচ্ছে, বেশ সব থেকে। ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে আমরা কি করব, নিউ নিব। নিউতে ক্লিক করার পর কনফিগার ট্রিগার করে দেব। আমরা কি ট্রিগার দিব, আমরা দিব এখান থেকে কাস্টম ইভেন্ট, আমরা দিব কি কাস্টম ইভেন্ট। এগুলোও এগুলোও এক এক করে দিব, যে আমাদের কোন ওই যে যেমন পেজ লোড, ডোম রেডি, উইন্ডো লোডেড, অল এলিমেন্ট, জাস্ট লিঙ্ক। এই যে প্রত্যেকটা ট্রিগারে কি কি কাজ হচ্ছে, যেমন এলিমেন্ট ভিজিবিলিটি, ফর্ম সাবমিশন, স্ক্রোল ডিপ, ডেপথ, ইউটিউব ভিডিও, কাস্টম ইভেন্ট, হিস্টোরি চেঞ্জ, জাভাস্ক্রিপ্ট ইরর, এই সবগুলোই কিন্তু আমরা বলবো কথা, এই সবগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলবো। তো আমরা প্রথমত কথা বলতেছি কাস্টম ইভেন্ট নিয়ে। তো কাস্টম ইভেন্ট এখানে নেওয়ার পর আমরা কি করবো, ডাটা লেয়ার থেকে আমরা কি দেখছিলাম, আমি কিন্তু এখন একটা প্রোডাক্ট ভিউ করিনি, ভিজিট করি নাই। তো প্রোডাক্ট ভিজিট করি। প্রোডাক্ট ভিউ করার পর আমি অ্যাড টু কার্টও করলাম। আমি একটু কোয়ান্টিটি বাড়াই নিলাম, 3টে নিলাম। আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর এখানে কিন্তু আমার একটা ট্রিগার আসছে। কোথায় দেখবো অ্যাড টু কার্টটা আসছে কোথায়, এই যে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করার পরও কিন্তু দেখেন আবার ওই প্রোডাক্টটা শো করছে। সেই জন্য উপরে আবার কি করছে, লোড দিন নেওয়ার কারণে ভিউ আইটেম আসছে। তো আমি তো একবারে করছি, ঠিক আছে না, অ্যাড টু কার্টটা নিলাম। অ্যাড টু কার্টে যাওয়ার পর এখানে দেখেন আপনার ইভেন্ট নেম একটা চলে আসছে। তো এই ইভেন্ট নেমটা আমরা কি করব, কপি করব। ইভেন্ট নেমটা কপি করার পর ইভেন্টটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে একটা কি নেব, ট্রিগার নেম কি দিব, ট্রিগার নেম কি দিব, অ্যাড টু কার্ট, অ্যাড টু, অ্যাড টু কার্ট দিয়ে save। প্রথমে আমি কি করে নিয়েছি, প্রথমে করে নিয়েছি আমি ভেরিয়েবল, তারপরে করলাম কি মানে ট্রিগার, তারপরে আমি ট্যাগে গিয়ে সবগুলা যেগুলো করছি সবগুলো এখানে সেট আপ করি। নিউ নিলাম। নেওয়ার পর এখানে কি নিব, আমরা কিসের জন্য কাজ করতেছি, ফেসবুকের জন্য কাজ করতেছি, ফেসবুকটা নিব। নেওয়ার পর এখানে কি কোথায় ক্লিক করব, এখানে কি দিব, ফেসবুক পিক্সেল আইডিটা। আমার কিন্তু ফেসবুক পিক্সেল আইডিটা এখন মনে নেই, আমি কিন্তু, আমার কিন্তু হারাই গেছি। এখন সেক্ষেত্রে আমাদের কি করা দরকার ছিল, আমার একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল করা দরকার ছিল। আমি সেবার আবার চেঞ্জ করে যাচ্ছি, ঘুরে যাওয়ার পর ভিউ আইটেম কিন্তু আমি অলরেডি এটা কি সেভ করে রাখছি, অলরেডি এটা সেভ করে রাখছি। সেই ইভেন্ট আমরা কপি করলাম ফেসবুক পিক্সেলটা, করার পর একটা ভেরিও ভেরিয়েবলে যাব। কেন তাহলে ভেরিয়েবলটা কি জন্য দরকার তাহলে বুঝতে পারছেন, আমার কিন্তু নাই, আমি মনে হারিয়ে ফেলছি। এখন আবার কোথা থেকে আবার গুগল ইভেন্ট ম্যানেজারে যাব, যাওয়ার পর এইখানে ইভেন্ট ম্যানেজার যাব, কোথায় ইভেন্ট ম্যানেজার, ইমেল ম্যানেজারে যাওয়ার পর এখানে আমার সেটিং এ যাব। এটা একটা অনেক সময়ের ব্যাপার, এই যে অ্যানালাইটিক্সে যাব, আমার যেইটা পিক্সেল ইয়ে সেটা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর তারপর কিন্তু আমার নিতে হচ্ছে, তারপরে কিন্তু আমার কি আইডিটা নিতে হচ্ছে, পিক্সেল আইডিটা। এত কিছু করার না দরকার, একবারেই কপি করবো, একবারেই শেষ। সেজন্য আমরা কি করব, ভেরিয়েবলে কনস্ট্যান্টে এই ইয়েটা দিয়ে দেবো, পিক্সেল আইডিটা। এখানে যাওয়ার পর আমরা কনস্ট্যান্টে যাই, এখানে খুঁজবো, আমরা খুঁজবো কনস্ট্যান্ট কোনটা, এই যে কনস্ট্যান্ট, এটা দেওয়ার পর এইখানে আমি দিলাম যে ফেসবুক পিক্সেল আইডি, FB পিক্সেল আইডি। দেওয়ার পর কি করব, সেভ করে দিলাম। সেভ করার পর আমি আবার ট্রিগারে যাই, ট্যাগে যাই। আমি ট্রিগার তো কনফিগার করে দিছি, এখানে যাব। আবার ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা আছে, আমরা এটা নিয়ে নেব টেমপ্লেট। নেওয়ার পর এখানে কি দিব, আমি কি বলছি, আপনার এই প্লাস আইকন ভাবেও যাইতে পারবেন। যদি শর্টকাট হয় তাহলে ফেসবুক পিক্সেল আইডি কোথায় লেখা আছে, এই যে ফেসবুক পিক্সেল আইডি, এইটা নিব। যদি এইভাবে নিতে না চান শর্টকাটে, এটা ক্লিক করবেন, শিফট চেপে দুইটা থার্ড ব্র্যাকেট দিবে, তারপর FB পিক্সেল আইডি, এটা চলে আসবে। সবগুলো যেগুলো যতগুলো ভেরিয়েবল করবেন এখানে সবগুলাই শো করবে তখন। তখন এখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, বুঝে এখানে আপনি লিখতে পারেন FB পিক্সেল আইডি, তাহলেও চলে আসবে। তারপর আমি কি কিসের জন্য দেবো, এখানে দেখেন, এখানে কিন্তু এখানে আসার পর দুইটা, একটা স্ট্যান্ডার্ড আর একটা কাস্টম, একটা হচ্ছে ভেরিয়েবল। সো স্ট্যান্ডার্ড মানে এগুলো ফেসবুকের ডিফল্ট যে যে ইভেন্ট গুলো আমরা দিব, সেই ডিফল্ট এগুলো লেখা আছে। আপনি যদি এর বাইরেও যদি আপনার নাম দিয়ে দিতে চান, কাস্টম দিবেন। সো আমরা কাস্টম এখন বুঝাচ্ছি না, আমরা স্ট্যান্ডার্ড যেটা ডিফল্ট সেটাই বুঝাবো। সো আমরা অ্যাড টু কার্ট কোথায়, অ্যাড টু কার্ট,
অ্যাড টু কার্ট দেওয়ার পর এটা অবশ্যই মাস্ট বি চেঞ্জ করে দিবেন, না হলে আপনার কি ট্রিগারটা কিন্তু ফায়ার করবে না। মাস্ট বি, আপনি তো হলো ভুল ডেটা পাবেন তখন। আপনি তো অ্যাড টু কার্টের জন্য অ্যাড টু কার্টটাই দিবেন, আর ভিউ আইটেমের মধ্যে ভিউ আইটেম, আর আপনার বিগিন চেকআউটের জন্য বিগিন চেকআউট। বিগিন চেকআউট কিন্তু ফেসবুকে ইনিশিয়ালাইজেশন চেকআউট, সো এটা পার্সেস দিয়ে দিবেন। তারপর আমরা কি করব, ট্রিগারটা এখন দিব না, তারপর আমরা অবজেক্ট গুলো যেগুলো আছে প্যারামিটার গুলো সেগুলো দিব। অবজেক্ট প্যারামিটার এখানে যাওয়ার পর আমরা অ্যাড প্যারামিটার এগুলো নিব। আমরা কি নিব প্রথমে, কন্টেন্ট নেম। আমরা কিভাবে কোথা থেকে নিব, আমরা এখানে যদি ভুল না লিখি তাহলে এই কন্টেন্ট এখান থেকে আমরা কপি করে নিব, আমরা যাতে ভুল না হয়। আপনার যদি একটা ভুল হয় তাহলেই দেখার সমস্যা। তারপরে এখান থেকে এইখান থেকে নিব কি কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি। তারপরে এখান থেকে নিব কি কারেন্সি। আবার কি নিব, এখান থেকে ভ্যালুটা নিয়ে নেব। অ্যাড টু কার্টের জন্য কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নিচ্ছি, কারেন্সি আর ভ্যালু নিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু ভুল জায়গায় এইখান থেকে নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, ভ্যালুটা আরে আমরা যদিও লিখতে পারবো তারপরেও আমরা নিব না। ঠিক আছে, প্রোডাক্ট প্রোডাক্টটা নিলাম না এখন, তারপরেও এটা নিয়ে নিই, যেহেতু এটা দিছে প্রোডাক্ট টাইপ। তো এখানে কন্টেন্ট নেম আমি আগে নিয়ে নিছি, আইটেম নেম। সো আইটেম নেম দিলাম। সো এখানে আমি আইটেম আইডিও লিখে নিয়ে নিয়েছি ভেরিয়েবল আইটেম আইডি। কারেন্সিও তো আমি নিয়ে নিছি, এটা তো আপনি কারেন্সি। এখানে আপনাকে ভ্যালুটাও আমরা নিয়ে নিছি। এখন আর এখন সেখানে কন্টেন্ট টাইপ কি হবে, প্রোডাক্ট। প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়ার পর আমরা কি দিব, এখন ট্রিগারটা সেট করি। ট্রিগার না দিলে কিন্তু আপনার কাজ করবে না। এটা কিন্তু উম, সঠিক ট্রিগার দিতে হবে, অ্যাড টু কার্ট দিলাম। দেওয়ার পর এখানে আমি কিন্তু আনটাইটেল ট্যাগটার মধ্যে কি নেব, ফেসবুকের জন্য যেহেতু করি ফেসবুক দিব, তারপরে অ্যাড টু অ্যাড টু কার্ট লিখে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন আবার প্রিভিউ করব, দেখবো আমার সবকিছুই ঠিকঠাক হচ্ছে কি না। আপনি কিন্তু মাস্ট বি চেক দিবেন যে আসলে ঠিকঠাক হচ্ছে কি না। কাজ করার পর চেক। সো আমি একটা ভিউ আইটেম করলাম, অ্যাড টু কার্ট করলাম। সো ভিউ আইটেম অ্যাড টু কার্ট করার পর আমার দেখবেন যে এখানে কিন্তু সব ট্যাগেই হয়েছে। দেখেন ফেসবুক ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট পেজ ভিউ সবগুলাই কিন্তু ট্যাগ ফায়ার হয়েছে। এখন আমি আর এক্সটেনশন দেখলাম না, আমি এক্সটেনশন মনে করেন আমার নাই, এই এক্সটেনশনটা আমার নাই। এখন কি আমি কিভাবে ডাটাটা দেখবো, আমি তখন এই যে ট্যাগটা আছে না অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে যে দেখা আছে 16 নম্বর অ্যাড টু কার্ট, এইখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এইখানে নেমের পরে একটা ভ্যালু লেখা আছে, ভ্যালুটাতে ক্লিক করব। সো ভ্যালুটাতে ক্লিক করার পর এখানে দেখেন সবকিছু কিন্তু দেখাচ্ছে। কন্টেন্ট নেম কোনটা, হ্যান্ড স্যানিটাইজার। কন্টেন্ট আইডি কোনটা, এইটা আইডি। কন্টেন্ট কারেন্সি কি, ইউএসডিটি। ভ্যালু কত, 15। এখন আমি যদি প্রোডাক্টটা দেখি, আসলে প্রোডাক্ট ঠিক আছে 15, কারেন্সি ঠিক আছে আপনার, টাইটেল ঠিক আছে, টাইটেল প্রোডাক্ট টাইটেল সব ঠিক আছে। এখানে আমাদের আরেকটা বাকি ছিল কি, প্রোডাক্ট কোয়ান্টিটি। আমরা এটা কিন্তু দেইনি, আমরা কিন্তু কোয়ান্টিটিটা ওইখানে দেওয়া ছিল না বিধায় আমরা দেইনি। কিন্তু কোয়ান্টিটিটাও কি দরকার কি না, কয়টা নিচ্ছি, কয়টা করে সেল হচ্ছে, তার কোয়ান্টিটি না দিলে কিন্তু আমরা ইয়ে তো কোয়ান্টিটিটা কিভাবে নিব। আমি তাহলে আবার ট্যাগে যাই, আমরা অ্যাড টু করে যাব। আমরা আবার ওইখান থেকে আমি আবার করে নিয়ে আসি, না হলে ফির আপনারা ডাইরেক্ট করলে বুঝবেন না। আমরা আমি এইখান থেকে করে নিয়ে আসি, তাহলে আপনার বুঝতে সুবিধার্থে আমি আর একবার ভেরিয়েবলটা করে ফেলতেছি। আপনারা যারা বুঝেন নাই, বলতে লজ্জা পাচ্ছেন, আপনারা একটু দেখতে দেখে নেন।
এইখানে যাব। যাওয়ার পর আমি কি করবো, ডাটা লেয়ারে যাব, সবসময় ডাটা লেয়ার থেকে ডাটা লেয়ারে। ই কমার্স, ই কমার্স কেন নিলাম, আমি ই কমার্স শুরুতে এটা নিবই, তারপর কি নিবো, একটা অবজেক্ট নিব। ডট অবজেক্ট কিনলাম আইটেম, তারপর কি দিলাম, জিরো। জিরোটা কেন দিলাম, কারণ ওই যে প্রোডাক্টটা ভিউ করতে ওটা মনে করেন ওয়ান। তারপর এখানে দেখেন কোয়ান্টিটি কথা লেখা আছে, প্রাইস, আইটেম নেম ইজ আইডি, কোয়ান্টিটি একবারে নিচে দেওয়া আছে। আপনারা হয়তো থাকতে পারে অন্য অন্য জায়গায়, একটু দেখে দিবেন ডট, তারপর কোয়ান্টিটি। এখানে আমি ডিএলভি কোয়ান্টিটি দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি আবার অ্যাড টু কার্টে যাই, ট্যাগে, অ্যাড টু কার্টের ট্যাগে গিয়ে দেওয়ার পর অ্যাড টু কার্ট এটা ওপেন করি, অবজেক্ট প্যারামিটারে যাব। যাওয়ার পর এখানে আমি কোয়ান্টিটিটা কি দিব, সিলেক্ট করে ডিএলভি কোয়ান্টিটি দিয়ে সেভ। দেওয়ার পর প্রিভিউ দিই, দেখি এখন কোয়ান্টিটি আসতেছে কি না, সেটা আমাদের দেখা দরকার। যাই করব আমরা চেক করে দেখবো যে কাজ করতেছে কিনা। এটা কিন্তু মাস্ট বি আপনারা চেক করে দেখবেন। চেক না করলে আপনার ট্যাগ ফায়ার করলেই হইলো না, ট্যাগের সাথে সাথে আমাদের জন্য এই প্যারামিটার গুলো সুন্দরভাবে যায়। আমি এখানে 5টা 7টা করলাম, 7টা হ্যান্ড স্যানিটাইজার নিলাম, কারণ করোনা টাইম তো নাই, তারপরও নিলাম। নেওয়ার পর আমি এখন দেখি যেখানে আসলে আসছে কিনা, অ্যাড টু কার্টে যাই। অ্যাড টু কার্টে গেলে তারপরে কি অ্যাড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভ্যালুটা কিন্তু চলে আসছে। সো দেখেন এখন কোয়ান্টিটি আমি কটা নিছি, 7টা। এইখানে কয়টা নিছি, 7টা। 7টা কি আমার শো করতেছে, 7টা কি আমার শো করছে, তার মানে হ্যাঁ। আমার সবকিছুই ঠিক আছে। আমি যদি এখন এখানে যাই, যাওয়ার পর এই যে এখানে ক্লিক করি, এখানে কিন্তু অ্যাড টু কার্ট দেখাচ্ছে না কেন, কোন কোন তো, কারণ এখানে পেজটা অ্যাড টু কার্ট হওয়ার পরেই সাথে সাথেই একটা লোড নিয়ে নিচ্ছে, এই পেজটা সাথে সাথেই লোড একটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু অ্যাড টু কার্টটা এখানে শো করতেছে না। তার মানে কি আমার অ্যাড টু কার্ট কাজ করতেছে না? হুম, পেজটা এত তাড়াতাড়ি দ্রুত লোড নিচ্ছে যে এখানে অ্যাড টু কার্ট ক্যাপচার করতেই পারতেছে না। আমি আবার অ্যাড টু কার্ট দেই, দেখবেন এখানে আবার অ্যাড টু কার্ট হয়ে যাওয়ার সাথে সাথেই আবার একটা কি পেজটা লোড নিয়ে আবার ভিউ আইটেম দেখাচ্ছে। এখন এটা কিভাবে বুঝবো, আই দেখেন এইখানে আমি বলি, দেখেন আমি অ্যাড টু কার্ট করি না, এইখানে আবার লোড নেওয়ার পর আর একটা ভিউ আইটেম হয়ে গেছে। হয়েছে কি না? প্রত্যেকটারে আবার প্রত্যেকটা ওয়েবসাইটে আবার এরকম হবে না, মানে এই ওয়েবসাইটটা এইভাবেই ডিজাইন করা, সেই জন্য এরকম হচ্ছে। এই আমরা বুঝলাম কিভাবে, আমি তো অন্য প্রোডাক্ট ভিউ করছি, করি নাই, সেক্ষেত্রে এইখানে ভিউ আইটেম দেখাচ্ছে কেন? কারণ ওই পেজটা সাথে সাথে ভিউ, মানে অ্যাড টু কার্ট হওয়ার সাথে সাথেই লোড নিচ্ছে। লোড নেওয়ার পর কি দেখাচ্ছে আপনাকে, এই যে ভিউ কার্ড, ভিউ কার্ডে যাইতে বলতেছে। ভিউ কার্ডে গেলাম, ভিউ কার্ডে গেলে দেখবেন আর একটা তখন ইয়ে হয়েছে, তখন আর অন্য একটা আইটেম দেখাচ্ছে না। উপরে কি আর কোনো কিছু আছে? তার মানে যখন আমরা যদি ভিউ কার্ড ইভেন্টটা সেট আপ করবো, তখন কিন্তু আমরা ঠিকই এই এখানে দেখতে পারবো। কারণ এখন আমরা ভিউ কার্ড করি নাই বিধায় আমাদের কি করি নাই, এইখানে আমাদের ভিউ কার্ড ইয়েটা ইভেন্টটা দেখাচ্ছে না। সো আমি কি আরো আগাবো না এইখান থেকেই শেষ করব, আপনাদের থেকে প্রশ্ন নিব? কৃষ্ণ, আমার এইটুকুই যেটা আগে, মনে হয়, আর আগে দরকার আমি একটু নেই। কথা বলি, আমি আর একটু কথা বলি। আমার যেটা মনে হয়, ঠিক যেহেতু সেখানেও হয়েছে, হ্যাঁ, ফেসবুক পিক্সেল যে ইভেন্ট গুলো অলরেডি দেখানো হয়েছে, ঠিক সেম ভাবেই কিন্তু ইনিশিয়েট, চেক আউট আর পারচেস। তো আপনি আপনার ইভেন্ট গুলা কি টাস্কে দিবেন না আপনি দেখাবেন? এটা আমার একটা না, প্রশ্ন। এগুলা এগুলো টাক্সেও দিব না, এগুলো দেখাবোও না। ওনারা নিজে নিজে যেগুলো করছে ওইটুকু আগে প্র্যাকটিস করে আমাকে সে কাজ হিসেবে দিবে, তাহলেই আমার হবে, যে বাকিরাও তারা করতে পারবে, আমি বুঝতে পারবো। কারণ বাকিরা যদি দেই তারা মানে একটা এক্সট্রা টাইম নষ্ট করবে এগুলোর জন্য। কারণ সেম আচ্ছা, না, এটা হলেও তারা কিন্তু সেজন্য আর কি ওই যেই একটাই। মানে আপনি যেহেতু ফেসবুক পিক্সেলটা শিখাই দিছেন, ওই দুইটা ইভেন্ট সেট আপ করাটা কোনো কঠিন না। একটা ইনিশিয়েট চেক আউট আর একটা সমস্যা নেই, বুঝতে পারছি আমি হুম। এটা। ঠিক আছে।
এইটুকুই ঠিক আছে না? একটু আগাবো? আর যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের বলতে পারেন, আমি আবার বলবো, কারণ আমি জানি যে অনেকেই হয়তো বলতেছে না। কেন বলে না আমি জানি না, আমি বারবার বলার পরেও তারা চুপ করে থাকে। কাকা ওই ওইটুকুই থাক থাক। এইটুকুই থাক, বাট আবার এটা রিপিট করুন করুন কাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি এখানে আপনারা এখানে যতক্ষণ আমার বলছেন প্রশ্ন আমি তত। আছে, এখানে হুম। আমার প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা এরকম, যে কেউ যদি বলে যে এটা আবার রিপিট করেন, তার মানে হচ্ছে উনি এতক্ষণ ক্লাসে ছিল না। তার প্রশ্ন স্পেসিফিক হবে যে আমি অ্যাড টু কার্ডের এই বিষয়টা বুঝি নাই, এটা পুরোটা তখন তাহলে আপনি ক্লাসে ছিলেন কিভাবে, পুরোটা উনি আবার কেন দেখাবে? মানে প্রশ্নটা ঠিক নাই আর কি। যাই হোক, আমি বুঝতে পারছি ওটা কুইটে বলছে, একটা ওভারভিউ দিতে বলছে আর কি। কাকা হুম। এই যে বাবা ডাটা লেয়ার ওভারভিউ দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি, বুঝছি, ঠিক বুঝতে পারছি যে তুই কোনটা প্রশ্ন করছিস। বাবা এগুলা আমি বুঝতে পারছি, কিন্তু প্রশ্নটা এইভাবে বলতে হবে আর কি, ডাটা লেয়ারটা আরেকটু বুঝাই দেন। সো আমি বলি আর কি, আমি আর দেখাচ্ছি না। না, আমি একটু লিখিয়ে দেখাই। আমাদের প্রথম কাজটা হচ্ছে, আমি ডাটা লেয়ার কি সেটা বুঝলাম, ডাটা লেয়ার কি জন্য আমরা নিব সেটা বুঝলাম। আসলে ডাটা লেয়ার আমরা বুঝলাম কি, ডাটা লেয়ার কেন ইউজ করব, ডাটা লেয়ার কেন ইউজ করব। আমি প্রথমে দেখাইলাম যে আমরা ম্যানুয়ালি কিন্তু সবকিছু করছি, আমরা ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালি করার পর কি হয়েছে, দেখা যাচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস 15, আমি ম্যানুয়ালি দিয়ে রাখছি 20। সেটা কি সঠিক হইলো? হইলো না। আর অন্য একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত, 35, আমি দিয়ে রাখছি 20। তার মানে কি, একটার সাথেও যাচ্ছে না। কিন্তু ঠিকই একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত, $20। কারেন্সি কিন্তু ঠিক আছে সবগুলাই, যেহেতু একটা ওয়েবসাইটে কারেন্সি আবার ডিফল্ট থাকতে পারে, একটা স্টোরে 3-4 ধরনের কারেন্সি থাকতে পারে। কারণ আপনার টাকা থাকতে পারে, ইউরো থাকতে পারে, ডলার থাকতে পারে, আপনার আপনার রুপি থাকতে পারে, হইতে পারে না। ওই মাল্টি ন্যাশনাল কোম্পানি, মানে ওরা ওদের সব সব দেশে চলে ওদের প্রোডাক্ট, তখন আপনার ডিফল্ট ডিফল্ট কারেন্সি হবে। সেক্ষেত্রে যখন আমি ইউএসডিটি দিছি, তখন আর অন্যগুলো কিন্তু আর কাজ করতেছে না। এই যে জানো, আমাদের এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে না হয়, সেজন্য আমাদের কি করি, ডাটা লেয়ার ইনেবল, ডাটা লেয়ার ইউজ করি। ডাটা লেয়ারটা কি জন্য ইউজ করি, যাতে আমরা একটা ট্যাগেই করব, একটা ভেরিয়েবলেই করব, একটা ট্রিগারেই করব। ওইটা দিয়ে আমরা সকল প্রোডাক্টকেই আমরা কি করব, ডাইনামিক্যালি আমরা ট্র্যাক করে ফেলবো। আমরা যে কোনো প্রোডাক্টেই ভিজিট করি না কেন, ওই প্রোডাক্টের নেম, ওই প্রোডাক্টের ভ্যালু, ওই প্রোডাক্টের কারেন্সি, ওই প্রোডাক্ট কতগুলো পারচেস করছে, সবগুলাই যেন আমরা ডাইনামিক্যালি পেয়ে যাই, সেজন্য আমরা কি করি, ডাটা লেয়ার অন করি। এইটুক তো ক্লিয়ার। সো ডাটা লেয়ার অন করার পর, এখানে ডাটা লেয়ার অন করার পর আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট, আর একটা হচ্ছে কি প্যারামিটার। অবজেক্ট প্যারামিটার, অবজেক্ট কি হচ্ছে, আমাদের যে এই যে এরকম একটা চিহ্ন আছে না, এর বাইরে যেগুলো থাকবে সেগুলো কি হবে, অবজেক্ট। আর এই যে যারা থার্ড ব্র্যাকেট বোঝে না, তারা এই চিহ্নটা দেখে বোঝে, যারা এই যে আবার সেকেন্ড ব্র্যাকেট যে আছে না, এর মধ্যে যেগুলো থাকবে, এর মধ্যে কি থাকে, আইটেম। এর মধ্যে সরি, আমি এখানে দেখাই, আরো নিচে দেখাই। হ্যাঁ, আইটেম থাকে, আইটেম নেম, যাই হোক ভুল হলেও আপনারা এই দেখবেন আর কি, আইটেম নেম, কারেন্সি, কারেন্সি কোয়ান্টিটি, কোয়ান্টিটি, প্রাইস, আইটেম আইডি, এই ধরনের কিছু ডেটা থাকে। এগুলো কি কি বলি আমরা, অবজেক্ট। আর না, এগুলো কি কি বলি, অ্যারে। আর অবজেক্ট কিগুলো হচ্ছে, যেমন কারেন্সি, আবার এখানে কারেন্সি, সরি এখানে কারেন্সি হবে না, কারেন্সি, ভ্যালু, এইখানে হবে প্রাইস, ঠিক আছে না? ভ্যালু আর প্রাইসের মধ্যে পার্থক্য কি জানি, টোটাল ভ্যালু মানে কি, টোটাল আমি যদি 10টা জানি প্রোডাক্ট আমি। নিই, 10টা প্রোডাক্টের টোটাল হচ্ছে ভ্যালু। আর প্রাইস হচ্ছে একটা একটা প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে? এইটুকু আমরা ভ্যালু। সো ভ্যালু এই, তারপরে ই কমার্স, ই কমার্স তো ই কমার্স, কারণ ই কমার্সটা আছে, আমরা এটা কি ই কমার্স ওয়েবসাইট, সেজন্য ই কমার্স। ওইভাবেই ডাটা লেয়ারটা তৈরি, ওইভাবেই ডাটা লেয়ারটা তৈরি। সেজন্য ই কমার্স থেকে কারেন্সি নিলে কারেন্সি নিব, ই কমার্স থেকে ই কমার্স ডট আবার ভ্যালু নিব। যদি আবার আইটেমের ভিতরে কোনো কিছু নিতে চাই, তাহলে ই কমার্স ডট আইটেম ডট
জিরোটা কেন দেবো সেটাও বলে ফেলছি, কারণ আমরা গুগল ট্যাগ ম্যানেজার এইভাবে বুঝে দেবে যে আপনার যেটা ভিজিট করবেন সেটা ওয়ান, বাকি যে ক্যাটাগরিগুলো থাকবে, আচ্ছা নিচে যে ইয়াগুলো আসতেছে ওইটা রিলেটিভ প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা পারচেস করতেছি তার রিলেটিভ প্রোডাক্ট শো করতেছে। কেন শো করে? কারণ ওটা আপনার যদি ই কমার্স সাইট বিষয়ে একটু জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন, যেগুলো আপনাকে একটু ফোর্স করতেছে তোমার কি এইটা দিলে তো এইগুলোরও দরকার হইতে পারে, তুমি এগুলো কিনবা কিনা, সেই জন্য রিলেটিভ প্রোডাক্ট গুলো